হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে দীপা রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে একটা পুরোনো দিনের রেসিপি নিয়ে চলে এসেছি। মা ঠাকুমাদের রেসিপি জানেন তো, এগুলো মানুষের খেতে কিন্তু ভালোই লাগে, কিন্তু একটু মানে ঝামেলার জিনিস এগুলো। অত ঝামেলা এখন কে করে, কেউ করতে চায় না। কিন্তু এসব রান্নাগুলো আগে খুব ভালো খেত সবাই, এখনও করলে ভালো খায়, কিন্তু এই যে বললাম একবারে ঝামেলা, তার জন্য করা যায় না। কিন্তু এসব জিনিস যদি দুপুরের পাতে থাকে না, এগুলি দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে, এত টেস্ট একদম। যাক, আজকে লাউ পাতা বাটা নিয়ে চলে এসেছি আমি। লাউ পাতা বাটা মানে লাউ পাতার ভর্তা যেটাকে বলে। আমি বাগানে চলে গেছি, বাগানটাও জানেন তো আমার একদম সামনে। বাগানে নিয়ে চলে গেছি, গিয়ে লাউ পাতা তুলে নিয়ে এসেছি যতটা লাগবে, একদম কচি লাউ পাতা আপনাদেরকে দেখালাম। দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। রসুন, কাঁচা লঙ্কা সাথে দিয়েছি, আর কড়াইতে দিয়েছি সর্ষের তেল, কালো জিরে, রসুনটা একটু হালকা নেড়ে চেড়ে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি। কেন একটু ঝাল ঝাল না হলে, আর একটু রসুনটা বেশি না হলে কিন্তু ভালো লাগবে না। এসব জিনিসতে রসুন আর বাটাটা মানে এই কাঁচা লঙ্কাটা ভালো দিতে হবে, যাতে একটু ঝাল লাগবে খেতে গরম ভাতে, ও সেই স্বাদ। যাক, এদিকে আমি দেখেন রসুন আর কাঁচা লঙ্কাটা ভাজা করে এবার লাউ পাতাটা দিয়ে দিয়েছি। লাউ পাতাটা দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। লবণটা দেখে শুনে দিতে হবে, কেন পাতাটা কিন্তু কমে যাবে ভাজার পরে। দিয়ে ঢাকা দিয়ে রেখেছি। দেখেন ঢাকা দেওয়ার পর ঢাকনাটা খুলে দেখাচ্ছি, একদম নরম হয়ে গেছে না, দেখতে খুব সুন্দর লাগছে না, সবুজ একদম। আর এখনও কচি, জানেন তো, গাছটাতে এখনও মানে ছোটো ছোটো লাউ মাত্র ধরেছে। এবার ভাজা ভাজা করে তুলে নেবো আমি। হয়ে এসছে দেখেন, দেখেন আপনাদেরকে দেখাচ্ছি, পুরো রসুনগুলো ভাজা হয়ে গেছে। আবার শিলে নিয়ে নেবো। এইসব বাটা কিন্তু শিলে ছাড়া কিন্তু মিক্সিতে ভালো লাগে না, জানেন তো। শিলে একদম গড়গড় করে বেটে, দেখেন কত আঠা আঠা হয়েছে না, কত সুন্দর সবুজ টাটকা। দেখেন ভর্তাটা খুব ভালো লাগছে না দেখতে। গরম ভাতের সাথে সেই লাগবে ভর্তাটা কিন্তু খেতে। কেমন লেগেছে রেসিপিটা?